কত স্মৃতি আমাদের, কত স্মৃতি। তানিনের কথা আমি বলে শেষ করতে পারবো না। কেন তানিনের এই পরিস্থিতি, কেন তানিন মারা গেল, তার তার পিছনে অনেক ঘটনা, অনেক কিছু এখন বলবো না আমি কিছু। বিশ্বাস করেন আপনারা, ওর মনে অনেক কষ্ট, ও অনেক কষ্টের কথা আমাদেরকে বলছে, আমাকে বলছে। আমি অনেক কিছু জানি, কিন্তু এখন আমি কিছুই বলবো না। আসলে তানিনের সাথে আমার স্মৃতির কথা আমি বলে শেষ করতে পারবো না। আমাদের অনেক 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 স্মৃতি। আর আমার বাসার পাশেই তানিনের বাসা। তানিন প্রায় সময় রাত 2টা নয় 3টা নয় হুটহাট করে চলে আসতো। ও কখনো কোনো কিছু রান্না করলে আমার বলতো যে শিলা আজকে এটা রান্না করছে, আয় আমার বাসায়। আমি কোনো কিছু বলে, আমি যদি ওকে দাওয়াত না দিতাম, কিছুদিন আগে আমার হাজব্যান্ডের বার্থডে গেছে, আমি দাওয়াত দিই না, ও এত কষ্ট পাইছে, মন খারাপ করছে। তুই কেন আমারে বললি না, তুই কেন বললি না আমাকে। আমার সাথে সেই ঝগড়া। কয়েকদিন আগে আমাকে বনানীতে বলতেছে, শিলা কই তুই। আমি বললাম আমি তো 300 ফিটে আসছি হাঁসের মাংস খেতে। বলে আমার না অনেক ক্ষুধা লাগছে, আমি বনানীতে আসছিলাম রেস্টুরেন্টে খাইতে, কিন্তু এসে দেখি রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে, 10:30 নাকি ওদের অর্ডার ক্লোজ। আমি বললাম যে আমার বাসার পাশেই যে তোর বাসা, আমি বললাম তাহলে আমি যাওয়ার সময় তোরে নিয়ে যাই। বলে আচ্ছা আমি অমুক জায়গায় আসি, তুই আমাকে যাওয়ার সময় নিয়ে যা। আমি বললাম আচ্ছা তুই থাক, আমি আসতেছি, 10 মিনিট লাগবে। ফোন দিছে, কই তুই, কী রে তুই কি আসবি না, আমি কি উবার কল দিব। আমি না আসতেছি। আরে রাস্তায় তো আসতে একটু টাইম লাগে। বারবার ফোন, কিরে দোস্ত তুই আমার নিবি না, আমি বুঝছি তুই আমার নিয়ে যাবি না। কি যে পাগলামি করতো তানিন। কত স্মৃতি আমাদের, কত স্মৃতি। তানিনের কথা আমি বলে শেষ করতে পারবো না। অনেক ভালো, অনেক ভালো একটা মেয়ে ছিল তানিন। ওর মনটা অনেক ভালো ছিল, ও সবার সাথে এত হাসি খুশি থাকতো, এত প্রাণোচ্ছল ছিল। কি বলবো, আল্লাহ ওকে বেহেশতে নসিব করুক। ও অনেক হাসি খুশি ছিল, কিন্তু ওর মনে অনেক কষ্ট ছিল। বিশ্বাস করেন আপনারা, ওর মনে অনেক কষ্ট, ও অনেক কষ্টের কথা আমাদেরকে বলছে, আমাকে বলছে। আমি অনেক কিছু জানি, কিন্তু এখন আমি কিছুই বলবো না। সময় আসুক সব বলবো। অনেক আজকে কেন তানিনের এই পরিস্থিতি, কেন তানিন মারা গেল, তার তার পিছনে অনেক ঘটনা, অনেক কিছু এখন বলবো না আমি কিচ্ছু বলবো না। সময় হোক আমি বলবো। কিন্তু তানিন অনেক কষ্ট পাইছে। তানিন শুধু স্বীকৃতি চাইছিল। ওর একটা বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরও সে স্বীকৃতি পায় নাই। এটা আজকে তানিন মরে গেছে, জানি না তার এই স্বীকৃতি পাবে কি না। যাই হোক, আল্লাহ ওকে জান্নাতবাসী করুক, এটাই আমি বললাম, আর কিছু বলবো না। কিন্তু আমার ঠিক আছে, আপনার কাছে একটু শুনতে চাই।